মাঝে মাঝে জানো তো কিছু ফেলে দেওয়া জিনিসও ভালোভাবে যদি রান্না করা যায় তাহলেই কিন্তু খেতে দারুণ লাগে। আর যে কোনো রান্নাই যদি তুমি মন দিয়ে করো, সেটা যাই হোক না কেন খেতে সত্যি অসাধারণই হয়। আজ কি করেছি ফেলে দেওয়া জিনিস বলতে, আর এই ফ্রিজে দুটো বিট পড়েছিল, একদমই শুটিয়ে গেছিল। ফেলে দেবো ভেবে বের করেও কি মনে হলো কেটে দেখি ভালো আছে, তো সেটাকে না গ্রেট করে নিয়েছিলাম। আর ওই আগের দিন যে লাউ রান্না করেছি তার খোসাটা রেখে দিয়েছিলাম, সেই খোসাটাকে একটু ভাপিয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে অনেকটা মানে 1 চামচেরও একটু বেশি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। আর তার সাথে কিন্তু দিয়েছিলাম আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন। এত সুন্দর লাগে কি বলবো। এই গন্ধটা যখন বেরোবে তখনই এর মধ্যে ওই সবজিটা দিয়ে দেবো, মানে তোমার হচ্ছে ওই লাউয়ের খোসা আর ওদিকে গ্রেট করা বিট, দুটোকে খুব ভালো করে এবার কিন্তু ভাজা ভাজা করতে হবে। কি ফেলে দেওয়া জিনিসই তো, কিন্তু দেখো প্রথমেই তোমরা দেখেছো দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও না বেশ দারুণ হয়েছিল। যখন তোমাদের ফ্রিজে এরকম কোনো বাতিল সবজি থাকবে, ঠিক এইভাবে কিন্তু তোমরা রান্না করতে পারো। মানে কিছু খোসা বা ধরো বিট গাজর কিছু পড়ে আছে, অনেক দিন হয়ে গেছে কোনো কিছু করা হয় না, তখন এইভাবে করে একবার খেয়ে দেখতে পারো। এবারে এটার মধ্যে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এটা ভাজা ভাজাই হবে, তাই পরে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু সময় নিয়ে লো ফ্লেমে বেশ ভালো করে ভাজতে হবে। এবারে একটু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়েছি, আসলে সবজি তো সেই কারণে। ব্যাস, তারপরে কি দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। আর নরম হয়ে গেলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই আজকের এই রান্নাটা হয়ে যাবে। একটা মানে খুবই সাধারণ জিনিস একটু অসাধারণভাবে খাওয়ার চেষ্টা আর কি। এতে করে জিনিসটা ফেলানোও গেল না, আর একটুখানি খেতেও ভালো লাগলো। রুটির সাথে কিন্তু দারুণ লেগেছিল আমার। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই একটু লাইক করবে। টাটা।